আমরা সর্বশেষ কি আলোচনা করছিলাম মনে আছে কারো? কেউ কি ছিল? হ্যাঁ, নবীদের আল্লাহ রাসূলের রিসালাতের সাক্ষ্য নেয়া। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাপ্তাহিক দাস শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই বলি যে সাপ্তাহিক দাসের অনেক দিন পরে হওয়াতে ধারাবাহিকতা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য পূর্বেরগুলি আমি একটু আলোচনা করে যাব, শুধু নামটা আপনার খেয়াল রাখবেন। আর যেগুলি আমরা যেখানে থামবো এখান থেকে নতুন করে ব্যাখ্যা করে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্য, আমরা ঈমান বির রাসূল রিসালাতে আসি, এটা মূল কথা ঈমানের অধ্যায়ে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করছিলাম। বৈশিষ্ট্যের মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করেছি যেগুলো এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, আর কারো ছিল না, এবং সেগুলি শুধু দুনিয়ার জীবনে ছিল। এর মধ্যে যে আল্লাহ তাআলা তাকে কিতাব দিয়েছেন, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, কিতাবের হেফাজত দায়িত্ব নিয়েছেন, আর কোনো কিতাবের হেফাজত দায়িত্ব নেন নাই। 3 নম্বর, তার কিতাবে পূর্ববর্তী কিতাবসমূহের সব কিছু দেয়া আছে, পূর্ববর্তী কিতাবসমূহের সব কিছু আরও বেশি আছে। 4 নম্বর, যে তাকে খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ অংশ, তার শেষ 2টি আয়াত দেওয়া হয়েছে বিশেষ স্পেশাল। 4 নম্বর অথবা 5 নম্বর, না 4 নম্বর, হ্যাঁ না 5 নম্বর, 5 নম্বর, যে তার কিতাবে নাসেখ মনসুখ দুটোই আছে। হ্যাঁ, তার কিতাবে নাসেখ মনসুখ দুটোই আছে। এটা কি জন্য? যে একটা সময় কি অবস্থা ছিল, একটা সময় কি অবস্থা হয়েছে, এটা বোঝানোর জন্য। আচ্ছা, 6 নম্বর হচ্ছে যে তিনি খাতমুন নবুওয়া, তাকে দিয়ে শেষ করা হয়েছে, এটা তার বৈশিষ্ট্য। আর 8 নম্বর হচ্ছে, বা এর পরের নম্বর হচ্ছে, এখন নম্বর বলতে পারবো না, এরপরটা হচ্ছে তাকে মানুষ এবং জিন উভয়ের কাছে প্রেরণ করা হয়েছে। 9 নম্বর হচ্ছে যে তাকে মাসিরাতু শাহর, তাকে দিয়ে তার ভয়ে 1 মাস থেকে কাফেররা কম্পমান থাকতো, সবশেষে এটা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যুদ্ধে কেউ তার সামনে আর আসে নাই। বদরের যুদ্ধে তারা আসছিল কাফেররা, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে এত রব দিয়েছে, এত ভীতি দিয়েছেন যে কাফেররা রাসূলের সামনে কখনো হাজির হতে পারত না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে জড়িত, 10 নম্বর বা 11 নম্বর যাই হোক, সেটা হচ্ছে যে জমিন যেখানেই হোক না কেন তার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, জমিনকে তার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওখানে যে গনিমতের মাল, গনিমতের সম্পদ তার জন্য হালাল করা হয়েছে, আরেকটি বৈশিষ্ট্য, এটা আমরা জানি। এরপরে জুমার দিনকে এই উম্মতের জন্য স্পেশালি রেখে দেওয়া হয়েছে। আগে যারা চলে গেছে অথচ তারা পায় নাই, জুমার দিনটির বৈশিষ্ট্য তারা পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছিলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ওয়ান নাসারা ওয়াল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বা'দা গাদিন। আমরা পরে আসছি, কিন্তু আমরা আগে। আমরা জুমার দিনের যে ফজিলত ছিল তারা পায় নাই। তারা নির্দিষ্ট একটা দিন নিছে, শনিবারকে নিছে ইহুদিরা, আর নাসারা নিছে রবিবারকে। আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য খাব্বা আলানা, আমাদের স্পেশাল করে আমাদের জন্য রেখে দিয়েছেন, এখানে আর কোনো কাউকে দেন নাই। সেটা হচ্ছে শুক্রবারের ফজিলত অনেক বেশি, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম নামে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, এবং তাকে সুন্দর সুন্দর নামগুলি দিয়েছেন। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম ধরে ডাকতে নিষেধ করা হয়েছে, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আসার সাথে সাথে আকাশে পাহারা বসানো হয়েছে। অর্থাৎ আগে ইয়ারা জিনরা উপরে উঠতে পারতো, মুস্তারাকের সামনে যেটাকে বলা হয়, শুনে কান চুরি করার জন্য, চুরি করে কিছু শোনার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার সাথে সাথে আকাশ কি হচ্ছে, পাহারা দিয়ে বসানো হয়ে গেছে, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নামে আল্লাহ তাআলা শপথ করেছেন, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে শপথ করার মাধ্যমে সম্মানিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত কি বলছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। লাআমরুকা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার নামে শপথ করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ প্রতিরোধের দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ কওমরা রাসূলের নামে মিথ্যা বদনামি করছে, আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে সেগুলিকে প্রতিরোধ করেছেন। বদনামিটা কোরআনে নাই অথবা উল্লেখ আছে বা নাই, কিন্তু রদ করেছেন। যেমন তারা বলতো যে মানুষের শিখিয়ে দিচ্ছে, আল্লাহ বলছে, তা উত্তর দিলেন যে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। তারা মানুষের শিখিয়ে দিচ্ছে, বলছে কি, কয় যে মুগিরা ইবনে শুরবার দাসে রাসূলকে শিখিয়ে দিচ্ছে। তো আল্লাহ বলতেছেন যে মুগিরা ইবনে শুরবার দাসে আরবি জানে না, সে হচ্ছে অনারব। তো আর এই কিতাব হচ্ছে আরবি ভাষায়, তাহলে রসুল কীভাবে আরবি ভাষায় বললেন? এইভাবে আল্লাহ তাআলা রসুলকে যখন তারা বলতো পাগল, আল্লাহ তাআলা কি বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। রসুলকে গণক বলতো, আল্লাহ বলছে না গণক না তিনি। আর রসুলকে তারা কবি বলতো, আল্লাহ তাআলা বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু। শায়ের আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেননি এবং সে কবিতা বলা তার কাজও নয়। এই জন্য কোরআনকে তারা কবিতা বানিয়ে ফেলছে, তারা বড় ধরনের ভালো কাজ করছে বলে আমরা বিশ্বাস করি না, কারণ আরও কঠিনে নিয়ে গেছে। কোরআন বুঝার জন্য না করে কোরআনকে পণ্ডিতি করার জন্য দেওয়া হয় নাই। কিন্তু মানুষের অভ্যাস, আমরা কিছু বলতে পারি না, তা আজ করছে। কিন্তু এটার মধ্যে বড় ধরনের ফায়দা নাই, বেহুদা। এটা দিয়ে মুখস্থ করার চেয়ে কোরআন মুখস্থ করা জরুরি। এটা মুখস্থ করে আমাদের কী লাভ হবে? কেউ কেউ দেখলাম কবিতা রচনা করে বলছে কোরআন দিয়ে, মনে করুন কবিতা রচনা করে এটাকে আরও বিদ্যুটে করা হয়েছে, বুঝে আসছে। সুতরাং আরবরা কোনোদিনই কোরআন দিয়ে কবিতা রচনা করে নাই। অনারবরা যারা এটা করছে, তারা না বুঝে করছে। কোরআনকে বুঝার জন্য বলা হচ্ছে, নিজের মন মতো বুঝে কবিতা বানিয়ে ফেললে এটা আলাদা হয়ে যায়, এটা কবিত্ব হয়ে যায়। কোরআন কবিত্বের জন্য প্রসিদ্ধ হয় নাই, কবিতাও না, কোরআন সরাসরি গদ্যও না, মাঝখানে একটা জিনিস, বিশাল জিনিস। এই জন্য এটার নাম হচ্ছে নজম বলা হয়, যে এটা শেয়ারও না, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। যিকির এবং কোরআন স্পষ্ট। সুতরাং যারা এটা করছে তাদের ব্যাপারটি তারাই দায়িত্ব নিবে যে তারা এটা কেন করলো। আচ্ছা, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হচ্ছে সমস্ত নবীদের আগে তার জন্য নবুয়তে লেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করেছে, মাতা কুতিবতা নবিয়্যান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কুতিবতু নবিয়্যান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ। আদম রূহ এবং জাসাদের মধ্যে থাকা অবস্থায় আমাকে নবী হিসেবে লেখা হয়েছে। এটা বিষয়ের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মাকদেসে সমস্ত নবীদের ইমামতি করেছেন। কোন সময়? মেরাজের রাত্রিতে। এটাও একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার জন্য চাঁদকে ফাটানো হয়েছে, আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। এবং এই আয়াতের তাফসিরে হাদিসে আসছে, বুখারীতে আসছে, দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন আর দুই খণ্ড হয়ে এলো, দুই দিকে চলে গেল। রাসূল বলেন সাক্ষী থাকো, তারপর দুদিক থেকে আসা সেটা মিশে গেল। এখনও আপনারা যদি পরীক্ষা করে, ইনশাআল্লাহ কোনো দিন যদি বর্তমান বিজ্ঞান পরীক্ষা করে ঠিকই দেখাতে পারবে ওই সময় এটা দুই ভাগ হয়ে গিয়েছিল। যারা বলে থাকে যে নীল আর্মস্ট্রং সহ এরা দেখছে চাঁদে ফাটল দেখছে, এটা বিশ্বাসযোগ্য হয় না আমার কাছে। কারণ তারা গেছে খাতফা, যদি গিয়ে থাকে, অনেকে গেছে এটা বিশ্বাসও করে না। বিশ্বাস না করার কারণও আছে, কারণ তারা পতাকা লটকাইছে, পতাকা ফতফত করে উঠতেছে, অথচ চাঁদে কোনো বাতাস নাই। তাহলে তারা কোত্থেকে উড়াইলো? সেটা কিসের বাতাস দিয়ে উড়াইছে এটা জানা দরকার। তো এরকম অনেকে বলে যে তারা সত্যি দেখে নাই। এখন এটাকে বিশ্বাস করানোর জন্য মুসলমানদের কথা চুরি করে যদি ওইটা বলে মুসলমানরা খাবে ভালো, এটা হতে পারে, অসম্ভব কিছু না। আর যদি সেটা গিয়েও থাকে, আমাদের কোনো আকীদাগত কোনো সমস্যা নেই, কারণ এগুলি হচ্ছে আসমান জমিনের মাঝখানে। এগুলি সবগুলিতে গেলেও আমাদের কোনো আপত্তি নেই। আসমান ভেদ করে যেতে পারবে না কেউ। আসমান যে ভেদ করে গেছে, সাহাবায়ে কেরাম কেউ যায় নাই, গেছে কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় গেছেন। আর ফেরেশতারা প্রতিনিয়ত উঠানামা করে আল্লাহর কাছ থেকে, আল্লাহ যেহেতু উপরে, সেখান থেকে তিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে নাজিল হন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, যে 1000 বছর
দূরত্ব, সেখান থেকে তারা আসে যায়, বিভিন্ন বর্ণনা আসছে। তো মোট কথা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি করেছেন, ইমামতি করেছেন নবীদের ইমামতি করেছেন, এবং নবীদের এবং আকাশের চাঁদ তার জন্য ফেটে গিয়েছিল, আলাদা হয়ে গিয়ে, শুধু ফাটা না, এটা কি সম্পূর্ণ নিচে পাহাড় দেখা গেছিল, এরকম দুই পাহাড়ে মাঝখানে কাবা এরকম দেখাইছিলেন, মাঝখানে দুইটা পাহাড়, একটা বাবু কোবাইস, একটা জাবালে কাবাতে, মাঝখানে পুরোটাই হচ্ছে কাবা, মক্কার ঘর, আল্লাহর ঘরকে মাঝখানে রেখে দুই ভাগে হয়ে গিয়েছিল। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুজিজা ছিল, মুজিজাগুলি সবগুলি অন্যান্য থেকে বেশি স্পষ্ট। যেমন পানি বের হয়ে শত শত মানুষের ওযু করা, একটু খাবার, একটা ছাগল দিয়ে 700 মানুষ খাওয়ানো, এই জাতীয় মুজিজাগুলো এত বেশি স্পষ্ট যেগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার জন্য মরা গাছ কেঁদেছিল, তার জন্য কেঁদেছিল। মরা গাছ কি, রসুল একখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই গাছটি এরপরে যখন তার জন্য একটি মেম্বার বানানো হলো, মেম্বার উঠলেন, সবাই শুনতে পেলো একটা উট কাঁদছে। তো উট কাঁদার বিষয়টা রসুল চিন্তা করলেন, উট কাঁদে কেন? তারপর রসুল দেখলেন যে এটা গাছটা কাঁদতেছে, যে গাছটাতে তিনি ঠেস দিয়ে তিনি খুতবা দিতেন, এটা কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন, তার এটা ঠান্ডা হয়ে গেল। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই কেঁদেছিল। এটা বিশেষ শৌকান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহে, তার বিরহে সে কাঁদছিল। তো এই গাছটি কাঁদছিল, সেটা বর্তমানে উস্তুয়ান আর মুখাল্লাকার নিচে দাফন করা হয়েছে। উস্তুয়ান আর মুখাল্লাকা অর্থাৎ যেখানে সালাত আদায় করে বের হয়, রাউদাতুল মিনাল জান্নাত থেকে বের হওয়ার সময় হাতের বাম পাশে যে বড় একটা মোটা, এটার নাম হচ্ছে উস্তুয়ানা মুখাল্লাকা, ওইটার নিচে পরবর্তী এটাকে দাফন করা হয়েছে। আমরা জানি এটা আছে কি না, এটা আমার বড় কথা না, মোট কথা হচ্ছে রসুলের জন্য মরা গাছও কেঁদেছিল, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাথর সালাম দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। কোন পাথর? কেউ বলছে হাজির আসওয়াদ, কেউ বলছে হাজির আসওয়াদ অন্য পাথর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। এমনকি রাসূলুল্লাহ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। জগতের জন্য, জগৎ সৃষ্টিকুলের জন্য রহমত, একটু বুঝেন, সৃষ্টিকুল কিন্তু অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আদর্শ, এর মাধ্যমে পাখিরা তাদের নিয়ে থাকতে পারছে, পিঁপড়া তাদের ঘরে থাকতে পারছে, পিঁপড়া মারা নিষেধ রসুল বলে দিয়েছেন, খেয়াল করেছেন তো? অর্থাৎ তাদেরকে বিনা কারণে কাউকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, পাখিদেরকে বিনা কারণে কোনো প্রাণী মারতে নিষেধ করা হয়েছে, পিঁপড়া মারতে নিষেধ করা হয়েছে, মধুপোকা মারতে নিষেধ করা হয়েছে, ব্যাঙ মারতে নিষেধ করা হয়েছে। এর অর্থ হচ্ছে আমি বুঝে নিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির জন্য রহমত হিসাবে আসছেন। আর যারা বিবেকবান তাদের জন্য রহমত তো বুঝাই যাচ্ছে, কারণ জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে আর কোনো পদ্ধতি নাই রসুলের অনুসরণ ছাড়া। তো যে ব্যক্তি রহমতের অধীন হতে চায় সে রসুলের অনুসরণ করে চলতে হবে, এটা একটা বিরাট বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব রকমের রশি রাসূলুল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল, সব রকমের ওহী কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন ওহী দেওয়া হয়েছিল? ডেকে নিতেন, এদিকে আসো। কোথায়? পাহাড়, কোথায়? সিনাই পর্বতের কাছে ডেকে নিয়ে আল্লাহ তাআলা সেখানে পর্দার অন্তরাল থেকে মুসার সাথে কথা বলতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিছেন আরশের কাছে, বুঝছেন তো, উপরে নিয়ে দিছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছেন শুধু আরশে নয়, দুনিয়াতে দিয়েছেন, হাদরে সফরে সর্বাবস্থায়। এবং কখনো কখনো জিবরিল এসে কথা বলে গেছেন, কখনো স্বপ্নের মধ্যে ওহী দিয়ে গেছেন, কখনো ঘন্টার ধ্বনির মতো শব্দ করে ওহী আসছে, কখনো আসছে জিবরিল তার আসল সুরতে আসছে, কখনো মানুষের সুরতে আসছে, কখনো রসুল অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন, তার অন্তরে ঢেলে দিয়েছেন। তো এইভাবে দেখা যাচ্ছে সরাসরি আল্লাহ কথা বলেছেন, কোনো ওয়াসিতা মাধ্যম ছাড়া। এটা কোথায়? আকাশে কথা বলেছেন। তো বোঝা গেল যে বিভিন্ন পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, যেটা অন্য সবার জন্য আসে নাই। এক একজনকে আল্লাহ এক এক রকমের ওহী পাঠিয়েছেন, কিন্তু রসুলকে সব রকমের ধরনের ওহী রসুলের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এটা তার একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটা আমরা এখানে থামছিলাম আমরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পূর্ববর্তী নবীদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে যে পরবর্তীতে যখন আমার নবী আসবে, যদি তোমরা জীবিত থাকো তখন তার সাহায্য করবে। লা তানসুরান্নাহু, কোরআনে কারীম উল্লেখ করা হয়েছে, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সূরা আলে ইমরানের মধ্যে সম্ভবত আয়াতটা, সেখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে যে তোমাদের জীবদ্দশায় যদি মুহাম্মদ আসে তাহলে তাকে সাহায্য করতে হবে এবং তার উপর ঈমান আনতে হবে। এই জন্য রাসূল বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই, মূসা যদি জীবিত থাকতো আমার আনুগত্য ছাড়া তার কোনো গত্যান্তর ছিল না। এই জন্য আমরা বলি খিজির মারা গেছে, কারণ খিজির যদি জীবিত থাকতো রাসূলের সাথে বদরের যুদ্ধে হাজির হওয়া তার জন্য ফরজ থাকতো। অনুরূপে আমরা বলি ইলিয়াসও মারা গেছে। যারা বলে ডাঙ্গা ইলিয়াস আর পানিতে খিজির বসে আছেন, তারা মিথ্যার বেশাতি করছেন, কখনো সেটা শুদ্ধ নয়। খিজিরও মারা গেছে এর আগেই, ইলিয়াসও এর আগে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো নবী দুনিয়ার বুকে ছিল না, দুনিয়ার বুকে ছিল না। উপরে থাকতে আছে নবীরা জীবিত, এটা আলাদা। দুনিয়ার বুকে কোনো নবী জীবিত ছিল, থাকলে আসতে বাধ্য হতো রসুলকে সাহায্য করার জন্য। বিশেষ করে বদরের যুদ্ধে সাহায্য করার জন্য অবশ্যই তাদের আগমন বাধ্যতামূলক ছিল, কিন্তু আসে না। এর অর্থ হচ্ছে আর কোনো নবীকে আল্লাহ তাআলা ইতিপূর্বে দীর্ঘজীবী দেন না। আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, কোনো মানুষের জন্য আপনার পূর্বে কাউকে আমরা চিরস্থায়ী জীবন দেই নাই। সুতরাং যারা বলে যে অমুকে চিরস্থায়ী জীবন পাইছে, অমুকে চিরস্থায়ী জীবন পাইছে, তিনি ডাঙ্গাতে তিনি পানিতে, এরা মিথ্যার উপর চলছে। এবং যারা বলে আমরা দেখছি খিজিরকে, তাদেরকে শয়তান ধোঁকা দিয়েছে। সবুজ কাপড় পরে খিজির শয়তানের সুরত ধরে খিজির বলে সে শয়তান নিজে ধোঁকা দিয়েছে, খিজিরের সুরত ধরে এসে শয়তান ধোঁকা দিয়েছে। অনেক মানুষকে এরকম ধোঁকা দিয়ে থাকে এবং তারা মনে করে খিজিরে কথা বলছে, খিজির কিছু বলে না, খিজির বহুত আগেই মরে গেছে। খিজির রহমতুল্লাহ আলাইহি, খিজির নবী ছিলেন কিনা? হ্যাঁ, নবী থাকলে আলাইহিস সালাম, নবী না থাকলে রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু আমরা দোয়া করতে পারি। কিন্তু খিজির নবী ছিলেন কিনা, বিশুদ্ধ মত হচ্ছে খিজির নবী ছিলেন। এখানে মতভেদ পার্থক্য আছে, এই একটা মাসআলাতে আকীদার ক্ষেত্রে পার্থক্য হয়েছে। খিজির নবী ছিলেন কিনা, খিজির নবী ছিলেন কিনা এটা কোনো তথ্য দিয়ে কেউ সাব্যস্ত করতে পারে নাই। এবং নবী নাই এটা বলা যেমন যায়, নবী হয়েছেন এটাও বলা যায়। কারণ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলছিলেন তিনি বলছিলেন যে আমি এগুলি যা করেছি এগুলি আমি নিজের থেকে করি নাই, বরং আমাকে যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত করেছি। তো আল্লাহর পক্ষ থেকে কেমন জানাইছে ওহী না হলে বোঝা, কারণ মুসা তো সাথেই আছেন, বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী দিয়েছেন, তিনি সেভাবে করেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসছে তিনি নবী ছাড়া আর কেউ হইতে পারেন না। খিজিরকে নবী বললে সব সমস্যার সমাধান হয়, আর নবী না বললে ওরা কি বলে, নবী অলির কাছে পড়তে আসছে। কত শয়তানি করে যে নবী অলির কাছে পড়তে আসছে। এই জন্য বলতে হবে খিজির নবী, এটাই শুদ্ধ। কারণ নবী হওয়াটাই একজন নবী, আরেকজন নবী তার কাছে পড়তে আসবে, নবী না হয় না, নবী হয়েছে এটাই বিশ্বাস করতে হবে। এটা হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি ছিলেন? নবী ছিলেন বলি। তাহলে বোঝা গেল যে তিনি এর আগে মারা গেছেন, তিনি ওই সময় জীবিত ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জন্য, ঈমান আনার জন্য প্রত্যেক নবী থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বনী ইসরাঈলের কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে। বনী ইসরাঈলের কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে। এইটা আল্লাহ কোরআনে বলেছেন, আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতুন আইয়া আলামাহু উলামা বনী ইসরাঈল, বনী ইসরাঈলের আলেমরা এটা জানবে, এটা কি তাদের জন্য নিদর্শন নয়? এই জন্য বনী ইসরাঈলের আলেমদের কিতাবে যা আছে সেটা হুবহু মিলে গেছে। বনী ইসরাঈলি কিতাব সহ পৃথিবীর বিভিন্ন কিতাবের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এসেছে, তাই না? এবং এটা অনেকেই বের করেছে। বনী ইসরাঈলি কিতাব কয়টা? 3টা। একটা কি? তাওরাত, একটা ইনজিল, একটা জাবুর। বরং এমনি বললে সহজ হয় যে তাওরাত, জাবুর, ইনজিল, সিরিয়ালে বলতে পারলে তাওরাত, জাবুর, ইনজিল। এর মধ্যে তাওরাত এখনো আছে, জাবুর তারা বলে জাবুর, দাউদের গান যেটা পরিচালিত আছে এটাই জাবুর। দাউদের গান একটা আছে তাওরাতের মধ্যে, যে এটাই হচ্ছে জাবুর, দাউদের গান, সং অফ দাউদ যেটাকে বলে।
এটা দাউদ, তো আমাদের কাছে এটা নাও হইতে পারে, কারণ এটার কথা সরাসরি কোনো প্রমাণ নাই যে এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই, সেই তাকে দেয়া জাবুর, এটার কোনো প্রমাণ নাই। এমনি জাবুর শব্দের অর্থ হচ্ছে মাজবুর, যা লেখা হয়, জমা করা হয়, এরকম জিনিসকে জাবুর বলা হয়। তাহলে বোঝা গেল যে পূর্ববর্তী কিতাবসমূহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এসেছে। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, তারা কি দেখে না, আওয়ালাম ইয়াকুল্লাহু আয়া, এটা কি তাদের নিদর্শন নয়, আইয়া আলামাহু উলামা বনি ইসরাইল, বনি ইসরাইল আলেমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। এই জন্য যখন ইসলাম গ্রহণ করছে আব্দুল্লাহ ইবনে সালাম, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের কিতাবে কি এসেছে? তিনি বলেন যে আমি জানি নয়, শুধু এটা নয়, আমি এ ব্যাপারে কোনো সন্দেহ করি না, বরং আমি সন্দেহ করি যে হয়তো আমার বাচ্চার মা খেয়ানত করতে পারে। সন্তানকে যেভাবে আমি চিনি, সন্তানের চেয়েও বেশি চিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ সন্তান এটা আমার না হওয়ার ব্যাপারে বাচ্চার মা খেয়ানত করতে পারে, আরেকখান থেকে নিয়ে আসতে পারে কোথাও তোমার ছেলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এবারে আমার কাছে কোনো সন্দেহ নেই, বরং আমি মিলাই দেখেছি কিতাবের মধ্যে যা আছে রাসূলের মধ্যে তা মিলে গেছে। এমনকি কখনো কখনো নামটা পর্যন্ত আছে। হ্যাঁ, ওয়া উমিদ্দুহু বিমাদ লিখছে, বরং তো ওয়া উমিদ্দুহু বিমুহাম্মদ, এটাই শুদ্ধ। আরেক বর্ণনায় আসছে ওয়া উমিদ্দুহু বিফারকলিত। ফারকলিত অর্থ হচ্ছে যে যিনি বিশ্বস্ত, কেউ অনুবাদ করছে, কেউ মনে করছে যে গ্রহণযোগ্য, যেটাই হোক, ফারকলিতের অনুবাদ করলে হয় আমিন অথবা মুহাম্মদ, এই অর্থে হয়, তো প্রশংসিত অর্থে হয়। তো এইটাও পাওয়া গেছে তাদের কিতাবের মধ্যে। তাওরাত, ইনজিল এবং জাবুরে কমপক্ষে 20 থেকে 22টা জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু তারা বিভিন্ন শব্দ বিকৃত করার পরে অর্থ মিলে না। যদি এর আগের ভাষণে যায় দেখা যায় কিছু মিলে যায়। আর আপনারা ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে আল্লাহ আমাদের যে কোরআন দিয়েছেন, এটার হেফাজত দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু আগের কিতাবগুলো তাওরাত, জাবুর, ইনজিল, এগুলির সমস্যা কি, এগুলো আপনি একবার এক ভাষণ দেখবেন, 2 বছর পরে আরেক ভাষণ পাবেন, এটার সাথে অনেক বেশ কম পাবেন। এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ যখন তিনি ওদের খ্রিস্টানদের বই লিখতেছিলেন, তিনি মহাবিপদ বললেন যে আশ্চর্য জিনিস হচ্ছে, আমি আগের যে নুসখা নিয়ে কাজ করেছি, কফি নিয়ে, এখন দেখি নতুন। এমনকি তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, কেউ এটা মানে, কেউ ওইটা মানে না, এরকমও আছে। বিশাল সমস্যা তৈরি হয়ে গেছে। তো এইটার কারণে তাদের কিতাব তাদের হেফাজত নাই, কিন্তু আমাদের কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য হেফাজত করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই আহলে কিতাবদের কাছে আমাদের কিতাবের নবীর বর্ণনা সেখানে দিয়েছেন, কিতাবে কি আসবে সেটাও বলেছেন। তো বোঝা গেল যে এটাও একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লেখাপড়া করতে জানতেন না, উম্মি ছিলেন। লেখাপড়া জানতেন না, উম্মি ছিলেন। নিরক্ষর যাকে বলে, তবে নিরক্ষর অর্থই কেউ যদি নিরক্ষরকে মূর্খ অনুবাদ না করে, সাবধান। মূর্খ হচ্ছে না জানা, আর নিরক্ষর হচ্ছে অক্ষর জ্ঞান বিশিষ্ট হওয়া। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানটির জন্য অক্ষর জ্ঞান হওয়া জরুরি না। ওয়া আল্লামনাকা মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলেছে আপনাকে আমার পক্ষ থেকে ইলম দিয়ে জানিয়ে দিয়েছি। জিবরিল তাকে 3 বার চেপে ধরে তার মধ্যে ইলমের সঞ্চারের ব্যবস্থাপনা করেছেন, যে প্রথম বলার সাহসিকতা দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো, হাদিসে কুদসিতে আছে, যখন আল্লাহ তাআলা আমার মধ্যে হাত রাখলেন, হাত আল্লাহ তাআলা কিরকম আমরা জানি না, তবে রাখছেন, এটা বিশ্বাস করতে হবে। তখন আলিমতু মা কানা, যা হয়েছে ওই সময় সব আমি জানতে পারলাম। অর্থাৎ সেই সময়ে কোথায় কি ঘটেছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছে। এটাও সহিহ হাদিসের সাব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা চাবিতে আছে, ভুলে গেছি। এক মিনিট।
সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, তো আমরা বলছিলাম যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না। তো কোনো কোনো বর্ণনা দেখা যায় যে রাসূল পড়েছেন, অথবা কোনো একটা শব্দ পড়েছেন, অথবা কোনো এক শব্দ মুছে দিয়েছেন রাসূলের নিজের নামের ব্যাপারটি। এই বিষয়গুলি কি করবেন, অনেক দিন থাকতে থাকতে মানুষের মধ্যে দুই একটা শব্দ জানাটা এটা নিরক্ষরতা থেকে মুক্ত হওয়ার বিষয় নয়। বুঝতে পারছেন কিনা? আপনি দুই একটা শব্দ চিনতে পারছেন, এর অর্থ যে আপনি অক্ষর জ্ঞান বিশিষ্ট, এটা পুরোপুরি বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি এমন একটি কিতাব প্রাপ্ত হয়েছেন, যিনি কোনোদিন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে আপনাকে এই জন্য আমরা কিতাব অক্ষর জ্ঞান হিসাবে পাঠিয়েছি ওয়ালিয়াকুলু দারাস্তা, যাতে করে এটা বলতে না পারে যে এই লোকে পড়ে টড়ে বলতেছে, কারণ আপনি তো পড়তেই পারেন না। তো আপনাকে এমন একটা কিতাব দেওয়া হয়েছে যে কিতাবটি আপনি না পড়ে, এমন হাজার হাজার কিতাবের ধারক একটা কিতাব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যেই কিতাব থেকে হাজার হাজার কিতাব বের হচ্ছে এবং হতে থাকবে কিয়ামত পর্যন্ত। অথচ যিনি এই কিতাবের ধারক তিনি পড়তে জানেন না। এর অর্থ হচ্ছে তিনি কোনো কিছু বানিয়ে বলেন নাই। তিনি বানিয়ে বললে তো পড়তে জানতে হইতো, তিনি পড়তে জানেন না, তিনি লিখতে জানেন না, তাহলে তিনি কোনোদিন বানিয়ে বলেন না। এটা আল্লাহ তাআলা প্রমাণ বিশেষ বৈশিষ্ট্য। সেটা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে জমিনের মাফাতিহ, জমিনের যত 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 রকমের খাজায়েন, মানে যত রকমের গোপন ভান্ডার আছে সব রসুলকে দেয়া হয়েছে। রসুলকে দেয়া হয়েছে অর্থ হচ্ছে এই উম্মতকে দেয়া হয়েছে। এই জন্য উম্মত, এটা অর্থ হচ্ছে উম্মত, তার উম্মত জমিনের প্রতিটি জায়গাতে বিচরণ করতে পারবে। এবং এই জন্য রসুলের যুগে মাফাতি খাজায়েন আরদ বলতে বুঝাইতো পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য বুঝাইতো। রসুলের যুগে পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য বুঝাইতো। এবং সেই সময় হীরা বলো, যে সমস্ত রাষ্ট্রগুলি ছিল, সমস্ত রাষ্ট্রগুলো সেই সময় মুসলিমদের করতলগত হবে, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আজও সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। দিনে দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াবলুগু হাযাদ-দ্বীন মা জুইয়ালি মিনহা, আমাকে জমিনের কে ছোট্ট করে আনে আমাকে দেখানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং রসুল বলেছেন যতটুকু আমাকে ছোট করে দেখানো হয়েছে অতটুকু আমার দিন পৌঁছবে বেইজ্জি আজিজিন আও যুল্লি যালিলিন, সম্মানের সাথে অথবা অসম্মানের সাথে। সম্মানের সাথে বুঝেন কিনা? যুদ্ধ করে, অথবা মানুষ এখানে কষ্ট করে জোর করে নিয়ে যায়, পরে এরা ইসলাম গ্রহণ করবে। আপনি আশ্চর্য হবেন, যাদেরকে জোর করে কষ্ট করে আফ্রিকা থেকে নিয়ে গেছে ইউরোপের দিকে ওই দরজা দিয়ে, এরাই ইসলাম গ্রহণ করছে বেশি, এরাই ইসলাম গ্রহণ করছে বেশি। এরা ইসলাম নিয়ে ওখানে চলে গেছে, ওরা অনেকে মরে গেছে, জানতো না কি পালন করতো, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে তারা ইসলাম, তাদের মধ্যে ইসলামের প্র্যাকটিস হচ্ছে, আরবি বুঝে। এই দেশ থেকে আবার যখন দায়ীরা ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারীরা যখন গেছে বিভিন্ন দেশ থেকে, তখন দেখা যায় ওরা তো ইসলাম আগে থেকে আছে, ওদের মধ্যে শুধু উন্মেষ ঘটানো দরকার। বেইজ্জি আজিজ আও যুল্লি যালিলিন। এবং রসুল এটাও বলেছেন ফিকুল্লে বাইতিন ওয়াবারিন ও মাদারিন, অর্থাৎ পাকা কাঁচা সব ঘরে ইসলাম পৌঁছবে। এগুলি সবই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য, যে তার বৈশিষ্ট্য, তিনি সারা জগতের জন্য প্রেরিত হয়েছেন এবং তার দিন সারা সব জায়গাতে পৌঁছবে, সব জায়গাতে পৌঁছবে। এমন কোনো ঘর থাকবে না যেখানে, সেটা বরফের ঘর হোক, অর্থাৎ চুলের ঘর হোক, অথবা কাঁচা পাকা ঘর হোক, সব জায়গাতেই আল্লাহ তাআলা তার দিনকে পৌঁছাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিল জামে বাইনাল কিবলাতাইন, দুই কেবলার দিকে ইমাম বানিয়েছেন। কিভাবে? কিছুদিন তিনি বাইতুল মাকদিস থেকে সালাত আদায় করেছেন, কিছুদিন তিনি বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করেছেন। অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দুইটা একসাথে করে জমা করে দেন নাই। তাহলে বোঝা গেল এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কাকে সাময়িক জন্য হালাল করা হয়েছে। মক্কা সবসময়ের জন্য কি হারাম, হারাম অর্থ কি? সম্মানিত। অর্থাৎ এইটার উপরে কোনো রক্তপাত করা জায়েজ নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটাকে হালাল করে দেওয়া হয়েছিল। 1978 সালে যে সমস্যা হয়েছিল জুহাইমানের, সেখানে এই টেনশানে পড়েছিল যে মারা যাবে না, কারণ হারামের ভিতরে কাকে মারবে। জুহাইমান হারাম দখল করে বসে আছে, তো বাধ্য হয়ে তারা কি করছে, পানি কেটে দিছে, লাইন কেটে
দিছে এবং গরম পানি দিছে যাতে করে বের হইতে বাধ্য হয়। গরম পানি আর পানি কাটার পরে বাধ্য ভিতরে আর থাকতে পারতেছে না, তখন বাধ্য হয়ে বের হয়েছে আর তাদেরকে বাইরে পাকড়াও করা হয়েছে, কারণ হারামের ভিতরে মক্কাতে তাদেরকে আক্রমণ করার সুযোগ ছিল না। অর্থাৎ এমন কাজ করে যাতে করে বাধ্য হয়ে তারা বের হয়ে যায়, এমনভাবে আগুনের দেখাইছে তারা বের হয়ে যায়, কারণ ভিতরে তাদেরকে মারতে পারতেছে না, এমন সমস্যা পড়েছে। এবং তারা যখন এরপরে মারতে শুরু করেছে তখন শরীয়তের বিধান অনুসারে কেউ যদি ভিতরে মারামারি করে তাকে প্রতিহত করার জন্য জায়েজ হয়ে যায়। এই জন্য তারা যখন হারামের ইমামকে আব্দুল্লাহ সুবাইরকে সহ বন্দী করে রাখলো এবং তাদেরকে মারতে আরম্ভ করলো, তখনই বললো যে এখন তাদের জন্য প্রতিহত করার জন্য আপনাদেরকে আক্রমণ করতে পারবেন। তারপর আক্রমণ করা হয়েছিল। বুঝে আসছে আপনাদের? মশলাটা জানতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এতেদা, হ্যাঁ, ইমাম তো বেরোয় গেছিল, আরও যারা ধরা পড়ছে অনেকগুলো মানুষকে হাজিদেরকে আটকে রাখছিল তারা। বিখ্যাত ইমাম বুদ্ধি করে বেরোয় গেছে, উনি কিন্তু বেরোতে প্রথমে পারেন নাই, পরে উনি কেমনে কেমনে অন্যদের সুরত ধরে বেরিয়ে গেছিলেন, সুরত ধরে বেরিয়ে গেছেন, ওনাকে মারতে পারেনি কিন্তু অনেক মানুষকে তারা মারছে। না, শিয়া নয়, কিন্তু তারা অতি 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 মাত্রায় তারা মেহাদি দাবিকারী। বর্তমানে যেমন কিছু মানুষ বলে না মাহাদি অমুকখানে আটকে আছে, এই মাসে বেরোবে, ওই মাসে বের হচ্ছে, আগামী বছর বের হচ্ছে, ওরা ওই সময় মনে করতো এইটা মাহাদি, ওরা মাহাদি, সুবহানাল্লাহ। অথচ ওই সময় আমরা এখন আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ যেন ওই মালিক ফাহাদের ওই যুগে যেন আমাদের নিয়ে যায়। মানে এত ভালো ছিল, এত ভালো অবস্থা ছিল, আমরা রাস্তাঘাটে কোনো নারী দেখতাম না। আর এখন আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে, এরকম অবস্থা তৈরি হয়েছে সারা দুনিয়াতে। তো ওই সময়ে আমরা দেখতাম গাড়ি রেখে চলে যেতাম। আমরা তো, আমি 78 না, আমি তো আর 10 বছর পরে গেছি, 89-89-তে গেছি আমি, কিন্তু তারপরেও আমি দেখছি তখনও রাস্তাতে গাড়ি রেখে চলে গেছি, কেউ কোনোদিন কথা বলে নাই। টাকা পড়ে আছে, 2 দিন পরে এসে তুমি টাকা তুমি পাইবা, এরকম অবস্থা। তুমি যদি কোনো মেয়ে যদি রাস্তায় হেঁটে যায়, কেউ আশেপাশে হাঁটা দূরে থাকে, কোনো মেয়ে থাকলে পুলিশও জিজ্ঞাসা করে না মেয়ে আছে কেমন, জিজ্ঞাসা করি এবারটার একামা নাই তাও জিজ্ঞাসা করো না, কোনো মেয়ে আছে সাথে, এরকম অবস্থা ছিল। পরিবেশ এত উন্নত ছিল। এই সময় তারা দাবি করছিল কি মাহাদি এসে গেছে, মাহাদি এসে গেছে। কি জন্য? কিছু মানুষ ফুসলাইছে জুহাইমানের যে তুমি তো মাহাদির সৈনিক হইতে পারো। আব্দুল্লাহ জুহাইমান তো তার নাম মিলে না কোনোভাবেই, কিন্তু আরেকজন আছে এই নামে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন আছে, তুমি দাবি করবে আর আমি সহযোগিতা করব। এই জন্য সহযোগিতা করছে, মনে করছে ন্যাক নিয়তে কাজ করছে। ন্যাক নিয়ত যে বেদাত হইলে প্রমাণ, ন্যাক নিয়তে তারা মাহাদি খুঁজে বের করতেছে। ইসলাম কোনোদিন মাহাদি খুঁজতে বলে নাই। মাহাদি যারা খোঁজে সবগুলি পথভ্রষ্ট। মাহাদি বের হলে দেখব, হ্যাঁ, তখন বলছে ওয়ালাউ হাবওয়ান, মাহাদি বের হলে আমরা দরকার হলে ইয়ার বরফের উপর দিয়ে যাই হলো তার হাতে বায়াত নেবে, ঠিক আছে, এর আগ পর্যন্ত খোঁজা জায়েজ নাই। যারা মাহাদি খুঁজে বেড়ায় সবগুলি বিভ্রান্ত। এই জন্য মনে রাখবেন কোনো মাহাদি খুঁজবেন না। তো ওই সময় মাহাদি খুঁজতে যাইয়া তারা কি করেছে, মক্কার হারামকে রক্তাক্ত করেছে। এই বাধ্য হয়ে আরবিয়ান সেনারা মক্কা আক্রমণ করতে রাজি হলো না, তখন বাধ্য হয়ে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে গেল যে তোরা যেমন হোক এটাকে ব্যবস্থাপনা কর। মালিক ফাহাদ তখন তিউনিস গিয়েছিল এক কাজে, সেখান থেকে ফিরে আসলেন। এই ঘটনা আপনারা জানা আছে, তোমাদের জানা আছে সবগুলি ঘটনা। এর অর্থ হচ্ছে যারাই আজ মাহাদি খুঁজে বেড়ায়, প্রত্যেকটি মানুষ শেষ পর্যন্ত দেখবেন যে আস্তে আস্তে বুঝে যে ঠিক কাজটি করে নাই, মানুষকে বিভ্রান্ত করেছে। এখন দেখবেন তো অনেকে যারা মাহাদি খুঁজতো, এখন অনেকে আর মাহাদি খুঁজে না, কিন্তু আস্তে দেখবেন যে চুপ মারে গেছে, অন্য কথা বলে, কারণ বুঝছে যে এটা বেহুদা কথা বলেছে, যুবকদেরকে বিভ্রান্ত করেছে। কিছুদিন আগ পর্যন্ত কিছু আপনাদের কিছু বক্তা দেখতাম যে মানুষদেরকে কোথায় নিয়ে যাইতো, হ্যাঁ, 23 সাল নিয়ে দিত। আবার কিছু কিছু বক্তা দেখছিলাম তাদেরকে কয় যে তোমাদেরকে খোরাসানে নিয়ে যাবো, আমার দেশে ভালো লাগে না, এই দেশে আমার এই সেই, তাদেরকে যুবকদেরকে নষ্ট করতেছিল। 2-1 দিন আগে দেখতেছি ওই বক্তা বলতেছে দেশের আইন মানতে হবে, দেশের অশান্তি তৈরি করা যাবে না। এতদিন পরে বুঝছো, সোজা ঠেলা খাইয়ে সোজা হয়ে এরপর মানুষ বুঝে অনেকেই যে দেশের ভিতরে সমস্যা তৈরি করা আসলেই বৈধ না, এটা খারেজদের কাজ। যত কিছু আপনি বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান, শরীয়ত যেটা বলেছে কিভাবে করতে বলেছে, পরিবর্তনের সিস্টেম বলেছে শরীয়তে, কিভাবে বলেছে শরীয়তে। 1 নম্বর, যদি পারো হাতে, না পারলে মুখে, না পারলে অন্তর দিয়ে। তুমি যদি পারো এটা করো, তুমি যেটা পারো এটা করিও না। এমন ফেতনা তৈরি করে যে ফেতনার কোনো আগাগোড়া নাই। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে যদি কোনো ফেতনা তৈরি করে, ফেতনা বন্ধ হয় না দ্রুত, বরং আরো ফেতনা তৈরি হয়, এর সাথে আরো 10টা ফেতনা তৈরি হয়। এতদিন পরে তিনি বুঝছেন, বলতেছে এখানে কোনো হানাহানি মারামারি করা যাবে না, দেশের মধ্যে হানাহানি মারামারি করা যায়। এতদিন পরে বুঝছেন, দেখি কয়দিন আগে বলতেছে ভাষণ দিচ্ছে উনি কয়েকখানে। তো এই মানুষগুলো আগে বললেন না কেন? আগে আমরা বলছি দূষণী হয়ে গেলাম কেন? হ্যাঁ, কারণ এখন দেখছি
যে পাকিস্তানের মুফতি সাহেব বলছেন, এখন সবাই এখন রাজি হয়েছে, ওনার কথাটা তৈরি সত্য হয়েছে। আমরা কিন্তু 10 বছর আগ থেকে বলা আরম্ভ করছি যে এটাই করা দরকার, হানাহানি মারামারি করার মধ্যে কোনো ফায়দা নেই। এখন পাকিস্তানের মুফতি উনি বলছেন যে যাই হোক হানাহানি করা যাবে না, এখন এবারে শান্তি হয়েছে। কিন্তু কেউ কেউ এটা মানে না, ওনারে উল্টা বলছে উনি নাকি উনি কি না, ওনাকে বলছে উনিও মুরজিয়া বলতেছে, মানে কিছু যারা বেশি ভণ্ড ওরা বলবে মুরজিয়া বলবে না, আউযুবিল্লাহ। আলাকুল হাল আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এটাই বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে তার জন্য হারামকে, মক্কার হারামকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারাম হিসাবে বলবৎ থাকবে। এখানে কোনো রকমের যুদ্ধ করা যাবে না, যুদ্ধ গ্রহণযোগ্য হবে না, তবে প্রতিরোধ করলে কোনো শয়তানি যদি শয়তানি করে সেটাকে প্রতিরোধ করা যাবে, যেটার প্রমাণ আমরা দেখিয়েছি। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জাল রসুলের মক্কা ও মদিনাতে প্রবেশ করতে পারবে না। এবং বিভিন্ন হাদিসদার, বুখারী হাদিসদার প্রমাণিত আছে যে সে আনকাবিল মদিনাতে বিভিন্ন রাতে এসে চিৎকার করার পরে মদিনাতে এসে চিৎকার করার পরে সেখান থেকে যে দুষ্ট প্রকৃতির মানুষগুলো আছে, মুনাফিক টাইপের মানুষগুলো আছে, এগুলি বের হয়ে তার অনুসারী হয়ে যাবে। কিন্তু সে দাজ্জাল কখনো মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ রাসূল বলেছেন তখন সেদিন 60টি দরজা থাকবে। বর্তমানে মদিনায় 60টি প্রবেশ পথ আছে। তো সেদিন আমরা তাই বলে দাজ্জাল চলে আসতে বলতেছি না, আবার এটা মনে করিও না, মানে আমরা বলতেছি এইগুলি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, তিনি সত্য কথা বলেছেন, এটা আমরা বলতেছি। তো প্রত্যেক দরজার মধ্যে সাইফাম মাসলুতান একটা ফেরেশতা আছে যিনি তরবারি উন্মুক্ত করে বসে আছে। দজ্জাল ঢুকতে চাইলেই ভয় দেখাবে, সে পালাবে, ঢুকতে পারবে না। তারপর সে মদিনা থেকে পালাতে কোথায় যাবে? সিরিয়ার দিকে যাবে। এই মদিনাতে তার হার শুরু হয়ে যাবে। মূলত দুনিয়া সে 40 দিনে দুনিয়াটা দখল করবে, মদিনাতে এসে হার শুরু হয়ে যাবে। কারণ একটা ছেলেকে সে মারতে চাইবে, শেষ পর্যন্ত তারে আর মারতে পারবে না। এইখানে তার প্রথম হার, তখন বুঝবে সে তার যা ইচ্ছে তা করতে পারে না। সেখান থেকে সে পালাতে থাকবে, তখন সিরিয়া পৌঁছবে, পূর্ব দিকে সিরিয়ার দিকে যাবে। যখন যে আল্লাহ তাআলা তখন নাজিল করবেন কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি সাদা মিনারার উপর দিয়ে দুটি কাপড় হলুদ রঙের দুটি কাপড় পরে নাজিল হবেন। যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নুজুলকে অস্বীকার করে তারা আর কিছু পায় না। এই হাদিসের বিপরীতে বলে হলুদ রং পরা তো নিষেধ, উনি কেমনে পরবে? ওরেও গাধা, হলুদ রং পরার নিষেধ কোনো হাদিসে নাই। হাদিসে আসছে আসফার নিষিদ্ধ হচ্ছে আইন দিয়ে যেটা ওইটা, আসফার হচ্ছে আলিফ দিয়ে যেটা হচ্ছে হলুদ, আর মুআসফার হচ্ছে কমলা রঙের যেটা গেরুয়া রং বলা হয়, ওইটা নিষিদ্ধ। আর মোহারওয়াদাইন তো হলুদ রঙের, এটা কোনো মুআসফার রং না। সুতরাং এইটা ভুল অনুবাদ করে, কারা অনুবাদ করে? এটা অনুবাদ করে যারা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আসবে না। এরা কারা বলে? বরং তারা বলে মাহাদি হচ্ছে ঈসা। কাদিয়ানিরা। আর কি বলে? একেবারে হাতের কাছে তারা কারা এখন বাংলাদেশে আছে? হিজবুত তাওহীদ। আহসান, তাবারাকাল্লাহু ফিক। হিজবুত তাওহীদ এটা বলে। আমি এখন দাস দিচ্ছিলাম, হিজবুত তাওহীদের লোকেরা উপস্থিত হয়ে গেছে একদিন হঠাৎ করে, আয়সা বলতেছে আপনি যে এতক্ষণ ধরে বলতেছেন ঈসা যে আসবে, ঈসা আলাইহিস সালাম তো আসবে না, তিনি তো এসে গেছেন অলরেডি। তো আমি বললাম কোথায়? কই যে এই যে বাংলাদেশে ওই যে বোঝাচ্ছে উনি মারা গেছে, সুরুট হুজুর হচ্ছে ঈসা, আউযুবিল্লাহ। কেন? বলছে উনি আপনারা যে বলতেছেন হলুদ রঙে আসবে, হলুদ রঙে তো আসতেই পারে না, হলুদ রঙ তো নিষিদ্ধ। হলুদ রঙ পৃথিবী থেকে নিষিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কে নিষিদ্ধ করলো? নিষিদ্ধ হচ্ছে মুআসফার, বুঝছেন তো? মুআসফার এবং ওয়ারস এবং জাফরান নিষিদ্ধ, কিন্তু যে হলুদ রং নিষিদ্ধ কোথাও বলা হয় না, কোনো হাদিসে আসে নাই। যারা ভুল অনুবাদ করেছে, যারা করছে বাংলা ভুল করেছে। তো বাংলা অনুবাদের ভুল দিয়ে আপনি দলিল দিতেছেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়কে আপনি টলাতে চাচ্ছেন আপনার কি দিয়া? হ্যাঁ, আপনার বুলেট দিয়া, ছোট্ট গুলেল দিয়া। এটা হয় না, পাহাড় টলাতে পারবেন না আপনি। ঈসা আলাইহিস সালাম অবশ্যই আসবেন, বুঝে আসছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সে তো পালাতে থাকবে কোন দিকে? বাইতুল মাকদিস দিকে। সেখানে সে পিছে কিছু তার পিছু নেবেন এবং বাবুল লুদ্ধে তাকে হত্যা করবেন। আপনারা জানেন, ওইটা আমি লম্বা করছি। আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হেফাজত থাকবে, মক্কা হেফাজত থাকবে। এখানে কে ঢুকতে পারবে না? দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মদিনাতে তাউন ঢুকবে না, মহামারী ঢুকবে না।
মহামারী ঢুকবে না, এটাও বিশুদ্ধ। মহামারী বুঝেন, মহামারী আর এটা মহামারী না। আমাদের যেটা গেছে কয়দিন আগে, কি এটা করোনা, মহামারী না, এটাও বুঝতে হবে। নতুন করে মহামারীর সংজ্ঞা বদলাতে হবে। মহামারী কন্ডার তাউন যেটা হাদিসে আসছে, সেটা হচ্ছে যেটা মানুষের শরীরে হয় এবং সেটা ঘাড় মতো হয়, এবং ঘাড় হওয়ার কারণে একজন থেকে আরেকজনের ঘায়ে ঘায়ে চলে যাচ্ছে, বুঝছেন কিনা? মানে একজনের বলে এটাকে, এটা শরীরের মধ্যে অতিরিক্ত জায়েদ হয়, বাড়তি হয়, এটার কারণে আরেকজন হয়, আরেকজন হইবে পড়তে থাকে, পড়তে এমনকি পুরো মরে যায়। কিন্তু ইয়া কিন্তু এরকম না, মানে ওইটা কিন্তু একটা হলো ব্যাকটেরিয়া, একটা হলো ভাইরাস, একটা হলো ব্যাকটেরিয়া। এগুলো ব্যাকটেরিয়া জাতীয় জিনিসগুলোকে তাউন বলা হয়, ভাইরাস জাতীয় জিনিসগুলো তাউন না। বুঝে আসছে কথাটা? ভাইরাস সারা দুনিয়াতে সবসময় আসে যায়, আসে যায়, বুঝে আসছে? এই জন্য এয়ার ভাইরাস কি জানে, আরে মানুষের ইনফ্লুয়েঞ্জার ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা রসুলের যুগেও জ্বর হয়েছে, পরও জ্বর হয়েছে, জ্বর কিন্তু বন্ধ হয় নাই। কিন্তু মদিনাতে কি হয় নাই? তাউন হয় নাই, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়া জনিত, যে কারণে পুরো মদিনা সাবার হয়ে যাবে, এমন কিছু হয় নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নগরীকে বলেছেন যে এটা তাউন থেকে মুক্ত। কোনো কোনো বর্ণনা আসছে মক্কাকেও তিনি বলেছেন, তবে মক্কারটা নয়, মদিনারটা বিশুদ্ধ। এবং প্রমাণিত হয়েছে যে মদিনাতে কখনো তাউন হয় না, আলহামদুলিল্লাহ। তো এটা রসুলের একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রসুলের সালাতে 1000 সালাত বিশুদ্ধ, হাদিস দিয়ে প্রমাণিত। আর অন্যান্য দুর্বল হাদিস দিয়ে 50,000 পর্যন্ত এসেছে। রসুলের মসজিদে সালাত আদায় করলে সওয়াব বহুগুণ বর্ধিত হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মিম্বরের মাঝখানে কি আছে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আছে, জান্নাতের একটি বাগান আছে। এই জান্নাতের বাগানের অর্থ কি? কেউ বলেছে এটা পুরোপুরি জান্নাতে চলে যাবে, কেউ বলে এখানে যারা পড়বে তারা জমিন তাদের জন্য সাক্ষ্য দিবে, কেউ বলছে এটা, কেউ বলছে যে এখানে পড়লে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, কেউ বলছে এখানে পড়লে তার ঈমান তাজা হবে এবং সে জান্নাতে যেতে পারবে। সবগুলি শুদ্ধ, কোনোটাই আমার কাছে অশুদ্ধ মনে হচ্ছে না, সবগুলি হইতে পারে। আমরা কোনটা অস্বীকার করবো কেন? যেহেতু মুহাদ্দিসিনরা বলেছেন অর্থ এটা। সুতরাং রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে সালাত পড়ার জন্য চেষ্টা করা উচিত, তবে কাউকে কষ্ট না দিয়ে সেই চেষ্টা করা দরকার, সেই চেষ্টা করা দরকার। আশা করি বিষয়টি বুঝে আসছে। আমরা দেখতে পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম যেগুলি দুনিয়ার বুকে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো শুধু আখিরাতে হবে, রসুলের জন্য শুধু আখিরাতে হবে, সেগুলি কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। সময় কি কমে গেছে? আজকে আমরা এখানেই সমাপ্ত রাখি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আখিরাতে হবে, মনে করে রাখেন যে আমরা আখিরাতে আগামী ক্লাসে আলোচনা করব, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।